আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমি গৌরব আজকে চলে এসেছি ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো তাদের এনভায়রনমেন্ট পরিবেশ অর্থাৎ আওয়ার এনভায়রনমেন্ট নিয়ে। ঠিক আছে, আওয়ার এনভায়রনমেন্টের ফার্স্ট চ্যাপ্টার আজকে শুরু করছি, যেটা বলছে হিউম্যান বডি। ঠিক আছে, হিউম্যান বডি। হিউম্যান বডিতে প্রথম চ্যাপ্টার কি আছে? আর্মর ফর দ্য বডি। আর্মর মানে কি আছে? আর্মর মানে শরীরের বর্ম, আবরণ, মানে যারা শরীরকে প্রোটেক্ট করে, শরীরকে বাইরের কোনো আউটসাইড কোনো আউটসাইডের কোনো মানে কোনো আঘাত বা কিছু থেকে প্রোটেক্ট করে। বুঝতে পারছো? ঠিক আছে, আমি যখন আগাবে আমি তখন তোমাকে মানেটা আস্তে আস্তে বলতে থাকবো। আমাদের শরীরের এমন কিছু এলিমেন্টস আছে, এমন কিছু বডি পার্টস আছে যেগুলো বাইরের এক্সটার্নাল ফোর্স থেকে এফেক্ট বাঁচায় আমাদের। ঠিক আছে, প্রিভেন্ট করে। তাহলে চলে যাচ্ছি গল্পে। সুজয় হ্যাজ গন টু বাই এ ব্যাগ। সুজয় কি করলো? সুজয় একটা ব্যাগ কিনতে গেছে। সুজয় হ্যাজ গন, সুজয় গেছে টু বাই এ ব্যাগ, সুজয় একটা ব্যাগ কিনতে গেছে। হি সিজ, সে দেখে। কি দেখে? অনিমা অ্যান্ড হার মাদার ইন দ্য শপ। অনিমা অ্যান্ড হার মাদার মানে সুজয় একটা ব্যাগ কিনতে গেছে, গিয়ে কি দেখে? অনিমা এবং তার মাও সেখানে সেই শপে অর্থাৎ সেই দোকানে। দ্য শপকিপার সেজ, শপকিপার মানে দোকানদার। দ্য শপকিপার সেজ মানে দোকানদার বলল, দোকানদারটি বলল, দি শপকিপার আছে, দোকানদারটি বলল ব্যাগ, শুজ অ্যান্ড বেল্ট আর অল মেড অফ লেদার। কি বলল? বলল ব্যাগ, জুতো এবং বেল্ট সব কি আর মেড অফ লেদার অ্যানিমাল স্কিন, মানে এই সবগুলোই চামড়া দিয়ে তৈরি। অর্থাৎ অ্যানিম্যাল, দেখো ব্যাগটা লেখা আছে কি অ্যানিম্যাল স্কিন, অর্থাৎ পশুর চামড়া, পশুর শরীরের চামড়া দিয়ে এগুলো তৈরি। বুঝতে পারছো? বাট এখানে বলেছে বাট নাওএডেজ মেনি সাবস্টিটিউটস ফর লেদার আর অলসো অ্যাভেলেবেল। কিন্তু এখন, বাট মানে কিন্তু, নাওএডেজ এখন, মেনি সাবস্টিটিউটস মানে অনেক সাবস্টিটিউট তৈরি হয়ে গেছে, অনেক বিকল্প তৈরি হয়েছে। ফর লেদার, লেদারের বিকল্প, সাবস্টিটিউটস ফর লেদার আর অলসো অ্যাভেলেবেল, তার মানে এখন, কিন্তু এখন চামড়ার অনেক বিকল্প তৈরি হয়ে গেছে বা পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। পিপল টু আর রিডিউসিং দেয়ার ইউজ অফ লেদার। পিপল মানুষও, পিপল অর্থাৎ মানুষ টু, ও মানে মানুষও রিডিউস করে দিয়েছে মানে কমিয়ে দিয়েছে। কি কমিয়ে দিয়েছে? দেয়ার ইউজ অফ লেদার, তার চামড়ার ব্যবহার, চামড়ার ব্যবহার করা কমিয়ে দিয়েছে মানুষও। সিইং দ্য ব্যাগ, ব্যাগটা দেখে অনিমা এক্সক্লেইমড, ব্যাগটা দেখে অনিমা বলল। কি বলল? উইথ এ লাফ, একটা হাসি দিয়ে বলল, মানে অর্থাৎ হেসে বলল। কি বলল? ক্যান স্কিন বি সো থিক, চামড়া, স্কিন অর্থাৎ চামড়া কি খুব থিক অর্থাৎ পুরু বা মোটা হয়? ক্যান স্কিন বি সো থিক, চামড়া কি মোটা হয়? হেয়ারিং দিস, এটা শুনে, হেয়ার করে, হেয়ার মানে শোনা, হেয়ারিং দিস সুজয় সেট ফর বিহাইন্ড, হেয়ারিং দিস সুজয় সেট ফ্রম বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, সুজয় পেছন থেকে বলল। শুনে, এসব শুনে সুজয় পেছন থেকে কি বলল? ইয়েস ইট ক্যান, হ্যাঁ হতে পারে, হ্যাঁ এটা হতে পারে। তার মানে অনিমা কি প্রশ্ন করেছিল? চামড়া কি পুরু হতে পারে বা চামড়া কি মোটা হতে পারে?
সুজয় সেটাই শুনে পেছন থেকে বলল, হ্যাঁ হতে পারে। দ্য স্কিন অফ এ রাইনোসোরাস ইজ মাচ থিকার। তার মানে গন্ডারের চামড়া, গন্ডারের যে স্কিন সেটা কি আছে, অনেক থিক, অর্থাৎ প্রচন্ড মোটা আছে। ঠিক আছে, আমি কিন্তু বাংলাটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, অ্যান্সার লিখতে হবে ইংরেজিতেই। The next day they told everyone at school about this. পরের দিন কি করলো, they told everyone, তারা সবাইকে বললো। কি বললো, at school, স্কুলে বললো। the next day অর্থাৎ পরের দিন, they told তারা বললো, everyone সবাইকে, at school স্কুলে, about this এই ব্যাপারে। তার মানে পরের দিন তারা স্কুলে গিয়ে এই ব্যাপারে সবাইকে বললো। then teacher said, তখন টিচার বলল, did you know that the skin was used in different ways in earlier times? টিচার কি বললো, did you know, তুমি কি জানো যে the skin was used, যে চামড়াটা ব্যবহার হতো in different ways অর্থাৎ বিভিন্ন ভাবে ব্যবহার হতো in earlier times, earlier মানে আগে, পূর্ববর্তী সময়ে, আগেকার দিনে অনেক রকম ভাবে ব্যবহার হতো। হিউম্যানস ড্রাইড অ্যানিমাল স্কিন, মানুষ, হিউম্যান অর্থাৎ মানুষ ড্রাই করতো অর্থাৎ শোকাতো, কি শোকাতো, পশুর চামড়া, অ্যান্ড ইউজড দেম অ্যাজ শিট ফর রাইটিং, এবং সেটাকে লেখার কাজে ব্যবহার করতো। ড্রেসেস অ্যান্ড শুজ ওয়ার মেড ফ্রম লেদার, ড্রেস জামা কাপড়, জুতো, এগুলো কি দিয়ে তৈরি হতো, চামড়া দিয়ে। স্যাক্স ফর ক্যারিং ওয়াটার ওয়ার মেড ফ্রম অ্যানিম্যাল, স্যাক্স ফর ক্যারিং ওয়াটার মানে স্যাক মানে বস্তা, স্যাক মানে বস্তা, বস্তা কিসের বস্তা, কি ক্যারি করার বস্তা, ওয়াটার ক্যারি করার, অর্থাৎ জলের বোতল নেওয়ার যে বস্তাগুলো হয় না, একটা ব্যাগ হয় না, চামড়ার ব্যাগ, যেখানে যেখানে আমরা জলের বোতল নিই, সেই বোতল নেওয়ার ব্যাগও তৈরি হতো অ্যানিম্যাল, পশুর চামড়া দিয়ে। দেন দেন হিউম্যানস, এই যে এখানে আছি দেখো, এই যে দেন হিউম্যানস রিয়ালাইজড দ্য প্রবলেমস অফ ওভার ইউজিং অ্যানিমাল স্কিন, তখন হিউম্যানরা রিয়ালাইজ করলো, কি রিয়ালাইজ করলো, যে প্রবলেম অফ ওভার ইউজিং অ্যানিমাল স্কিন মানে পশুর চামড়ার ওভার ইউজ মানে বেশি ইউজ করার যে প্রবলেম তৈরি হয়েছে, যে প্রবলেম অসুবিধা তৈরি হয়েছে সেটা রিয়েলাইজ করতে পারলো। বিসাইডস দ্য ডেথ অফ মেনি অ্যানিমেলস, বিসাইড মানে পাশাপাশি, পাশে, অর্থাৎ বিসাইড দ্য ডেথ অফ মেনি অ্যানিম্যাল মানে প্রচুর পশুর যে মারা গেল, ডেথ মানে মারা যাওয়া, প্রচুর পশু যে মারা গেল, শুধু তাই নয় তার পাশাপাশি দ্য এনভায়রনমেন্ট গেটস পলিউটেড ইন মেনি ওয়েজ, পরিবেশও, তার পাশাপাশি পরিবেশও বিভিন্নভাবে পলিউট হলো অর্থাৎ দূষণ হলো। দ্য ওয়েস্টেজ ফ্রম লেদার ফ্যাক্টরিজ পলিউট দ্য ওয়াটার and also create stench in the surrounding area. The wastage from leather factories, তার মানে লেদার ফ্যাক্টরি মানে চামড়ার ফ্যাক্টরি থেকে যে ওয়েস্ট অর্থাৎ বজ্র বেরোতো সেটা কাকে পলিউট করলো, পলিউট দ্য ওয়াটার, ওয়াটারকে পলিউট করলো, অর্থাৎ জলে মিশে সেই ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি বা চামড়ার ফ্যাক্টরি থেকে যে দূষিত পদার্থ বেরোলো, বর্জ্য পদার্থ, ওয়েস্টেজ জিনিসগুলো বেরোলো, সেগুলো বেরিয়ে কি করলো, পলিউট করলো, কাকে পলিউট করলো, ওয়াটারকে, কারণ সেই ড্রেনের পাইপটা দিয়ে তো ড্রেনে যাচ্ছে, ড্রেনে জলে মিশছে, সেই ড্রেনটা গিয়ে আবার কোথায় যাচ্ছে, সেই নদীতেই মিশছে, বুঝতে পারছো, এরকম ভাবে পুরো জল সিস্টেমটাকে পলিউট করে দিচ্ছে বা দূষণ করে দিচ্ছে। অ্যান্ড অলসো ক্রিয়েট স্টেঞ্চ মানে দুর্গন্ধ, স্টেঞ্চ মানে দুর্গন্ধ, এটা আর সঙ্গে কি ক্রিয়েট করছে, দুর্গন্ধ সৃষ্টি করছে ইন দ্য সারাউন্ডিং এরিয়া, এবং চারপাশে একটা দুর্গন্ধ সৃষ্টি করছে। ডিউ টু দিস রিজনস, এইসব কারণে, রিজন মানে কারণ, এইসব কারণে দ্য ইউজ অফ লেদার হ্যাড টু বি রিডিউসড,
এই সব কারণে কি করতে হবে, লেদার অর্থাৎ চামড়ার ব্যবহার, ইউজ অফ লেদার অর্থাৎ চামড়ার ব্যবহার হ্যাড টু বি রিডিউসড, বন্ধ করতে, কমিয়ে ফেলতে হতো। রিডিউস করা মানে কমানো, তাহলে কমিয়ে ফেলতে হতো। টু এ সার্টেন এক্সটেন্ট, একটা সার্টেন লিমিট অবধি, একটা সার্টেন পরিমাণ অবধি, একটা নির্দিষ্ট পরিমাণ অবধি কমিয়ে ফেলতে হবে। রিনা বলল, রিনা কি বলল, রিনা বলল দ্য স্কিন, দাঁড়াও আমি এটা না শুরু করে নিই, ঠিক আছে, এটা শুরু করে নিই। রিনা সেড দ্য স্কিন অফ আওয়ার বডি ইজ স্ট্রেচড, দ্য স্কিন অফ আওয়ার বডি কি স্ট্রেচ, একদম টান টান, আমাদের বডিটা কি একদম, স্কিন অফ আওয়ার বডি, দেখো আমাদের শরীরের যে চামড়াটা সেটা কি স্ট্রেচ মানে টান টান, স্ট্রেচ টাইট, টাইট হয়ে আছে চামড়া, টান টান হয়ে টাইট হয়ে আছে। ইন সাম প্লেসেস, কোনো কোনো জায়গায়, ইন সাম প্লেসেস ইট ইজ রিঙ্কেলড, কোনো কোনো জায়গায় এটা কোচকানো, রিঙ্কেল মানে কোচকানো, রিঙ্কেলড মানে কোচকানো। এগেইন ইন সাম প্লেসেস মানে, এবং এগেইন আবার কোনো কোনো জায়গায়, ইন সাম প্লেসেস ইট ইজ থিক, কোনো কোনো জায়গায় এটা মোটা, কোনো কোনো জায়গায় এটা মোটা, বাট থিন অ্যাট সাম আদার প্লেসেস, আবার সরু, থিন মানে সরু বা রোগা, থিন সরু আবার কোনো কোনো জায়গায়। তাহলে কি হলো, রিনা কি বললো, দা স্কিন অফ আওয়ার বডি স্ট্রেচ, মানে আমার শরীরের কিছু কিছু জায়গার চামড়া কি একদম স্ট্রেচড টাইট মানে টান টান হয়ে আছে, কোনো কোনো জায়গায় স্কিন কি রিঙ্কেল অর্থাৎ কোঁচকানো, আবার কোনো কোনো জায়গায় স্কিন কিরকম পুরু থিক অর্থাৎ মোটা বা পুরু, আবার কোনো কোনো জায়গায় স্কিন থিন বা সরু বা পাতলা। The teacher on hearing all these said, tell me, আমাকে বলো, টিচার সবকিছু শুনে কি বললো, আমাকে বলো, হোয়াট ইজ দ্য আর্মার অফ আওয়ার বডি, টেল মি হোয়াট ইজ দ্য আর্মার অফ আওয়ার বডি, আমাকে বলো যে আর্মার অফ আওয়ার বডি কি, কোনটা, কোন জিনিসটা অর্থাৎ কোন অঙ্গ বা কোন এলিমেন্টটা আমাদের শরীরের, সেটা আর্মার অর্থাৎ বর্ম, আমাদের শরীরের যে আবরণ বা শরীরের যে ওই বললাম বুলেট প্রুফ টাইপের জিনিস, সেটা কি, ঠিক আছে। এখানে আর্মার অফ আওয়ার বডি মানে শরীরের বর্ম, অর্থাৎ কি বলবো, যেটা শরীরের বুলেট প্রুফ জ্যাকেট পরলে কি হয়, বুলেট আমাদের বাইরে থেকে কোনো কেউ যদি একটা গুলি করে বা কিছু একটা আঘাত হয়, কেউ চাকু দিয়ে মারতে আসে, তাহলে সেটাকে ঢুকবে না, বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যাবে, কারণ মোটা আছে, তাই না। তাহলে ওইটাকে কি করছে, বুলেট প্রুফ জ্যাকেটটা কি করছে, আমাদের শরীরকে প্রোটেক্ট করছে, বাইরের কোনো আউটসাইডের ফোর্স থেকে প্রোটেক্ট করছে। তাহলে তাহলে এখানে সেই কথাই বলেছে যে এখানে আমাদের শরীরকে এইভাবে, আমাদের শরীরের ভিতরেই একটা ভগবান জিনিস পাঠিয়েছে যেটা বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স থেকে আমাদেরকে রক্ষা করে, সেই জিনিসটা কি সেটাই জানতে চেয়েছে। সুজয় প্রম্পটলি রিপ্লাইড, সুজয় দৃঢ়ভাবে বলল, প্রম্পটলি দৃঢ়ভাবে, ঠিক আছে, সুজয় জোর দিয়ে আর কি, জোর দিয়ে বলল, সুজয় জোর দিয়ে রিপ্লাই দিল, আওয়ার স্কিন, আমাদের ত্বক বা চামড়া। তাহলে আমাদের চামড়া কি করে, ওই যে বুলেট প্রুফ জ্যাকেটের কথা বললাম, আমাদের চামড়া সেই বুলেট প্রুফ জ্যাকেটের মতোই কাজ করে। আমাদের চামড়া কি করে, বাইরের কোনো এক্সটার্নাল ফোর্সকে ভিতরে ঢুকতে দেয় না, স্কিন আটকে দেয়, ঠিক আছে। মনে করো কোনো একটা বাইরে থেকে একটা পেরেক এসে ফুটছে গায়ে, ও স্কিনে এসে আটকে গেল বা স্কিনে ফুটে থাকলো, আমরা বের করে দেখলাম যে রক্ত বেরোচ্ছে না, তার মানে স্কিন অব্দি গিয়ে আটকে গেছে, স্কিন ওকে ভেতরে পৌঁছাতে দেয়নি। স্কিনের তলায় কি আছে, স্কিনের ভেতরে কিন্তু মাংস আছে, যেমন ফ্লেশ বলি না আমরা, মাংস আছে, শিরা ধমনী এগুলো অনেক কিছু আছে, ভেইন আছে, নার্ভ আছে, অনেক কিছু আছে, কিন্তু সেইখানে অবধি পৌঁছালো না, তাই রক্ত বেরোলো না। কারণ রক্ত কিসে আছে, রক্ত তো ওই নার্ভ বা ভেইনের ভিতর দিয়ে ফ্লো করছে, বুঝতে পারছো। তো বাইরে যে এক্সটার্নাল ফোর্সটা সেটা স্কিন অব্দি এসে আটকে গেল, বা স্কিন ওকে আটকে দিল, স্কিন অব্দি এসে সে ফিরে গেল, বা স্কিন অব্দি এসে আটকে থাকলো, সে আর ভেতরে ইনসাইডে ঢুকতেই পারলো না। তাই তখন আমরা কি বলবো, তাই জন্য কি বলি, স্কিন কি করলো, স্কিন আমাদেরকে প্রোটেক্ট করলো এই এক্সটার্নাল ফোর্সটা থেকে, তাই না। তাহলে স্কিনকে কি বলবো, আর্মার। স্কিন কি হিসেবে কাজ করলো, আর্মার হিসেবে কাজ করলো। আর্মার মানেই ওই মানে বুলেট প্রুফ যেটা জ্যাকেট আমি বললাম, ওই টাইপের জিনিসগুলো যেগুলো আর্মার মানে আমাদের শরীরকে আটকায়, বাইরের থেকে রক্ষা করে, সেগুলোকেই বলবো আর্মার। তাহলে স্কিন এখানে কিসের রোল পালন করছে, স্কিন এখানে আর্মার হিসাবে কাজ করছে আমাদের শরীরের।
ঠিক আছে, স্যার কি বললো, ইউ আর রাইট, স্কিন ইট কভারস এভরিথিং। স্কিন কি করে, কভার করে রাখে, আমাদের পুরো শরীরটাকে কভার করে রাখে, মানে শরীরের পুরো বাইরে দিয়ে স্কিনটা আছে, ভেতরে সব জিনিস আছে, উপরে স্কিন দিয়ে কভার করা আছে। ঠিক আছে, ফ্লেশ, ভিতরে কি কি আছে দেখো, চামড়া, ওই যে স্কিনের তলায় কি কি আছে লেয়ার, ফ্লেশ আছে, মাসেলস আছে, নার্ভস আছে, ভেইনস আছে, আর্টারিজ আছে, এই এতগুলো জিনিস আছে, আরো জিনিস আছে ছোট ছোট, সেগুলো আমরা পরে জানবো, সেগুলোকে প্রোটেক্ট করে। আচ্ছা, পরান সেড, দিদি হোয়াই ডু উই কল ইট আর্মার, আমরা এটাকে আর্মার কেন বলবো, হোয়াই মানে কেন, আমরা কেন এটাকে আর্মার বলবো, অর্থাৎ আমরা এটাকে কেন ওই শরীরের বর্ম আবরণ বলবো, যে আটকায় প্রোটেক্ট করে এরকম আবরণ বলবো কেন। সুজয় এক্সপ্লেইন, সুজয় কি এক্সপ্লেইন করলো, আর্মার প্রোটেক্টস ফ্রম গেটিং হার্ট, আর্মার প্রোটেক্ট করে, অর্থাৎ বর্ম প্রোটেক্ট করে কি, হার্ট গেটিং হার্ট, অর্থাৎ এখানে হার্ট মানে ব্যথা পাওয়া, ঠিক আছে, আঘাত, আঘাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে, বাইরের যে আঘাত সেখান থেকে শরীরকে রক্ষা করে কে, আর্মার। সো ডাজ স্কিন, স্কিনও তাই করে। এমনি আর্মার, যদি আমরা একটা জ্যাকেট পরে রাখি সেটা আমাদের আর্মার হিসেবে কাজ করছে, সেইটা পরলে কি হচ্ছে, ও বাইরের হার্ট, বাইরের আঘাত থেকে রক্ষা করছে, বাইরে যে কোনো চোট আঘাত কিছু, সেখান থেকে বাইরে যে গেটিং হার্ট বলেছে না, ওখান থেকে সব রক্ষা করছে কে, আর্মার। আর আমাদের শরীরের ভিতরেই যে আর্মারটা আছে সে হলো স্কিন, সেই স্কিনও সেই কাজই করছে, সেটাই বলেছে, সো ডাজ স্কিন, স্কিনও তাই। ইট প্রোটেক্টস আস ফ্রম এক্সটার্নাল ফোর্স, এটা আমাদের প্রোটেক্ট করে, কি থেকে প্রোটেক্ট করে, এক্সটার্নাল ফোর্স থেকে প্রোটেক্ট করে, শরীরের ভেতরে যে, শরীরের বাইরে যে এক্সটার্নাল ফোর্স গুলো আছে না, তার থেকে আটকায়। অ্যান্ড আল্ট্রাভায়োলেট রেজ, এবং বাইরে থেকে এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে ফোর্স, অর্থাৎ বাইরে থেকে যে কোনো বল প্রয়োগ করা হয়, বুঝতে পারছো, বাইরে থেকে যদি কোনো শক্তি প্রয়োগ করি বা বল প্রয়োগ করি তাকে বলবো ফোর্স, এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল ফোর্স হচ্ছে ভেতরের, আর এক্সটার্নাল হচ্ছে বাইরের ফোর্স। অ্যান্ড আল্ট্রাভায়োলেট রেজ অফ সান, কার, সান থেকে বিভিন্ন রে পাই আমরা, ঠিক আছে, সাম আর দ্য গুড রেজ অ্যান্ড সাম আর দ্য ব্যাড রেজ দ্যাট অ্যাফেক্টস ব্যাড ইন আওয়ার বডি, কিছু কিছু রে শরীরের জন্য ভালো, কিছু কিছু রে শরীরের জন্য খারাপ। তো তার মধ্যে সবচেয়ে খারাপ যে রে সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেজ। এই আল্ট্রাভায়োলেট রেজ কি করে, আল্ট্রাভায়োলেট রেজ শরীরের ভিতরে ঢুকে যায়, শরীরের ভিতরে ঢুকতে চায়, কিন্তু যেহেতু স্কিন আছে ও ঢুকতে পারে না, স্কিনে এসে আটকে যায়, স্কিন ওকে আবার ব্যাক করে ফিরিয়ে দেয়, বুঝতে পারছো, তাহলে স্কিন এখানে কি করছে, আর্মার হিসেবে কাজ করছে। বিলো দ্য স্কিন, স্কিনের তলায়, বিলো মানে নিচে, বিলো দ্য স্কিন দেয়ার আর ফ্লেশ, স্কিনের তলায় কি আছে, ফ্লেশ আছে, মাসেলস আছে, ভেইনস আছে, আর্টারিজ আছে, মাংস পেশি আছে, ঠিক আছে, ভেইনস মানে ভেইনস, নার্ভ, শিরা, এগুলো আছে, আর্টারিজ, ধমনী, এগুলো আছে। স্কিন প্রোটেক্টস দেম, স্কিন এগুলোকে প্রোটেক্ট করে, স্কিন এই জিনিসগুলোকে প্রোটেক্ট করে, যদি স্কিন না থাকতো তাহলে আল্ট্রাভায়োলেট রেজ ডাইরেক্ট শরীরের ভিতরে এইসব ফ্লেশে, মাসেলস, ভেইনস, আর্টারিজে ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করতো, ঠিক আছে, আর এক্সটার্নাল ফোর্সও গিয়ে ডাইরেক্ট এগুলোকেই অ্যাটাক করতো। আর আমরা সবাই জানি যে এই ভেইনস এর ভিতর দিয়ে কি আছে, ব্লাড ফ্লো করছে, তখন ওখানে যদি আমরা আঘাত করতো বাইরে থেকে এসে এক্সটার্নাল ফোর্স, তাহলে কি হতো, ওটা কেটে গিয়ে, ভেইনস কেটে গিয়ে ওখান থেকে ব্লাড ফ্লো শুরু হয়ে যেত, ব্লিডিং শুরু হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, আদারওয়াইজ ইভেন এ সিম্পল উন্ড উড রেজাল্ট ইন ব্লিডিং, যদি তা না হতো, সেটাই বলেছে দেখো, আদারওয়াইজ যদি না হতো তাহলে ইভেন এ সিম্পল উন্ড, এমনকি একটা ছোট্ট সামান্য উন্ড, আঘাত, সামান্য আঘাতও কি করতো, উড রেজাল্ট ইন ব্লিডিং, সামান্য আঘাতই আমাদের ব্লিডিং শুরু করাতো। ডু ইউ নো দ্যাট মেনি ইয়ার্স এগো স্কিন ওয়াজ ইউজড ইন ওয়ার্স, তুমি কি জানো যে মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে কি হতো, স্কিন ওয়াজ ইউজড, স্কিন ইউজ হতো কি হিসাবে, স্কিন হতো ইন ওয়ার্স, অর্থাৎ যুদ্ধে, ওয়ার মানে যুদ্ধ, ঠিক আছে। এরপরে আমরা হিস্ট্রিতে পাবো কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, এই ওয়ার সম্বন্ধে বলেছে। ডু ইউ নো দ্যাট হাউ মেনি ইয়ার্স, ইন মেনি ইয়ার্স এগো স্কিন ওয়াজ ইউজড ইন ওয়ার্স, যুদ্ধে ব্যবহার করা হতো স্কিনকে, পশুর চামড়াকে, কেন, পশুর চামড়া যদি জ্যাকেট আমরা গায়ে দিয়ে রাখি তাহলে কি হবে, যুদ্ধে গুলি করলে বা তাকে তীর ছুড়লে, আগেকার দিনে যদি তীর যুদ্ধ হয়, তীর ঢুকবে না, গুলি করলে গুলি ঢুকবে না, তাহলে আমাদের হেল্প করছে না,
এটাও কি বলছে, দ্য স্কিন অফ রাইনোসোরাস, দ্য স্কিন অফ রাইনোসোরাস ওয়াজ ইউজ টু মেক দ্য ড্রেস অ্যান্ড শিল্ড। দ্য স্কিন অফ রাইনোসোরাস, রাইনোসোরাস মানে গন্ডার, স্কিন অফ রাইনোসোরাস, গন্ডারের চামড়া ব্যবহার হতো, ওয়াজ ইউজ ব্যবহার হতো, টু মেক তৈরি করতে কি, দ্য ড্রেস জামা কাপড়, এবং শিল্ড অর্থাৎ ঢাল বা বর্ম। মানে কোনো আঘাত আসলে বাইরে থেকে যদি কোনো উন্ড বা হার্ট আসে সেটাকে আমি আঘাত করব, সেটাকে আমার প্রোটেক্ট করার জিনিস, সেটাকে বলবো শিল্ড। শিল্ড এবং ড্রেস তৈরি করতে সাহায্য করত। টু বি ইউজড ইন ব্যাটেল ফিল্ডস, যুদ্ধক্ষেত্রে। টু বি ইউজড ব্যবহার করার জন্য কোথায়, ব্যাটেল ফিল্ডে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। ওয়ারিং দিস এইগুলো পরে নিয়ে মেড দ্য ওয়ারিয়র্স, ওয়ারিং দিস মেড দ্য ওয়ারিয়র্স লেস প্রন টু ইনজুরিজ। ওয়ারিং দিস এগুলো পরে নিলে কি হতো, মেড দ্য ওয়ারিয়র অর্থাৎ যোদ্ধা, যে যুদ্ধটা করে, ওয়ারে যুদ্ধ হয়, ব্যাটেল ফিল্ডে যুদ্ধ হয়, আর ওয়ারিয়র যে যুদ্ধটা করে অর্থাৎ যোদ্ধা, যে যুদ্ধ করছে তাকে কি করতো, এগুলো পড়ে নিলে তাকে লেস প্রন অর্থাৎ খুব কম চান্স, লেস চান্স খুব কম চান্স হতো ইনজুরিজ অর্থাৎ আঘাতের চান্স অনেকটাই কমে যেত। দ্যাট ইজ ওয়াই দে ওয়্যার নোন অ্যাজ আর্মার, এটাই কারণ, দ্যাট ইজ ওয়াই এটাই কারণ, দে ওয়্যার নোন পরিচিত ছিল আর্মার নামে। ঠিক আছে, এই জন্য এই চামড়াগুলোকে, চামড়ার আবরণগুলোকে কি বলা হতো, আর্মার। ঠিক আছে, বা শরীরের বর্ম। দ্য শিল্ডস অলসো প্রোটেক্টেড ওয়ান ফ্রম ইম্প্যাক্ট, দ্য শিল্ডগুলো কি হতো, প্রোটেক্ট করতো, শিল্ডগুলো কি করতো, প্রোটেক্ট করতো ওয়ান ফ্রম ইম্প্যাক্ট, এই শিল্ডগুলো প্রোটেক্টেড ওয়ান, দ্য শিল্ডস অলসো প্রোটেক্টেড ওয়ান, শিল্ড একজনকে প্রোটেক্ট করতো, প্রত্যেককে প্রোটেক্ট করতো ফ্রম ইম্প্যাক্ট অর্থাৎ বাইরের কোনো আঘাত, আমি যেটা বললাম ইম্প্যাক্ট অর্থাৎ বাইরের মার বা বাইরের আঘাত থেকে রক্ষা করতো। মিনা সেড ভেইনস অ্যান্ড আর্টারিজ আর লাইক পাইপস আর নট দে, মিনা কি বললো, ভেইন অ্যান্ড আর্টারিজ শিরা এবং ধমনী, এরা আর লাইক পাইপস, এরা পাইপের মতো, এরা কিন্তু এরকম পাইপের মতো, ঠিক আছে, এরকম পাইপের মতো, আর নট দে, তাই নয় কি, রাফিক রেজড বোথ হিজ আর্মস অ্যান্ড শোড দেম টু মিনা, রফিক কি করলো, রেজড মানে উঠানো, রেজড বোথ হিজ আর্মস তার দু হাত, আর্ম মানে হাত, দু হাত তুললো, রেজ করলো, অ্যান্ড শোড দেম টু মিনা এবং হাত তুলে দেখালো, কাকে দেখালো, মিনাকে, শো মানে দেখানো, এখানে পাস্ট টেন্স ইউজ হয়েছে। হি সেইড সি হেয়ার, সে বলল দেখো এখানে, ক্যান ইউ সি দ্য পাইপস, তুমি কি পাইপটা দেখতে পাচ্ছ, দে আর সোলেন, তারা তলা দিয়ে বয়ে চলেছে, তারা সোলেন, তারা নিচ দিয়ে বয়ে চলেছে অর্থাৎ চামড়ার স্কিনের তলা দিয়ে বয়ে চলেছে, আন্ডার দ্য স্কিন, এই দেখো তারা বয়ে চলেছে, তারা প্রবাহিত হচ্ছে আন্ডার মাই স্কিন, তারা স্কিনের তলা দিয়ে বয়ে চলেছে। দ্য পাইপস হ্যাভ ব্রাঞ্চেস অ্যাজ ওয়েল, পাইপগুলোর কি আছে, ব্রাঞ্চও আছে আবার, এই পাইপগুলো যে আছে না, এই নলগুলো, তার মধ্যে তার আবার কি আছে, ব্রাঞ্চও আছে অনেকগুলো, অর্থাৎ শাখা প্রশাখায় বিভক্ত অনেকগুলো, মানে ধরো এই একটা পাইপ আছে, তো এই একটা পাইপ আছে, এর থেকে আবার এই ছোট ছোট এরকম পাইপ বেরিয়েছে, এখান থেকে আবার এরকম বেরিয়েছে, ঠিক আছে, এখন এখান থেকে আবার বেরিয়েছে, এরকম বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, আর দিস ভেইনস আর অন আর্টারিজ, এগুলো কি ভেইনস শিরা বা ধমনী, দে আর ভেইন, দোজ আর ভেইনস, সেগুলো শিরা, দ্য আর্টারিজ আর এ লিটল ডিপার, আর্টারিজ অর্থাৎ ধমনী একটু বেশি ভেতরে থাকে, চামড়ার পরে কিছু লেয়ার থাকে। ঠিক আছে, প্রথমে থাকে স্কিন, দেখো প্রথমে থাকে হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি, আমাকে একটু উঠিয়ে নিয়ে দেখাচ্ছি, প্রথমে থাকে স্কিন, এটা একটা স্কিনের লেয়ার গেল, ঠিক আছে, এর তলায় থাকে হচ্ছে ধরো ফ্লেশ, বা তার তলায় ধরো থাকে হচ্ছে ফ্লেশ থাকে, এখানে থাকে কিছু আর্টারিজ, ঠিক আছে, তারপরে আছে কি মাসেলস এর পরে আরো কিছু আছে, এরকম ভাবে আস্তে 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 স্কিনের ভিতরে বিভিন্ন অংশ
এইভাবে থাকে, লেয়ারে লেয়ারে, লেয়ার বাই লেয়ার থাকে। তাহলে কোনো একটা বাইরে থেকে ইনজুরি যদি আসে, প্রথমে স্কিনে এসে যদি ফিরে যায়, তাহলে সেটা ভিতরে ঢুকলোই না, আর যদি ঢোকে তাহলে একটা একটা করে লেয়ার হিসেবে ঢুকছে। দে আর ভেইনস, দ্য আর্টারিজ আর লিটিল ডিপার, আর্টারিজ গুলো কি আর একটু গভীরে আছে, ঠিক আছে। দ্য ভেইনস আর ভিজিবল ইন মেনি পার্টস অফ দ্য বডি, ভেইনস গুলো অর্থাৎ শিরাগুলো ভিজিবল অর্থাৎ দেখা যায়, ভিজিবল ইন মেনি পার্টস অফ আওয়ার বডি, অনেক পার্টে, কোথায়, অফ আওয়ার বডি, আমার শরীরের অনেক পার্টে দেখা যায়, ভিজিবল অর্থাৎ দেখা যায়, কি দেখা যায়, ধমনী। অবজার্ভ অ্যান্ড দেন রাইট, ফার্স্টে অবজার্ভ করতে বলেছে এবং রাইট করতে বলেছে, ঠিক আছে। কি অবজার্ভ করব, অবজার্ভ দ্য স্কিন অন ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি, স্কিন ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি, তো স্কিন দেখতে বলেছে, অ্যান্ড ডিসকাস অ্যান্ড দেন রাইট। বডি পার্ট দেখো কি কি বডি পার্ট এখানে দিয়েছে, চিক, চিক মানে গাল, চিক মানে যে গাল, গাল এটাকে বলবো চিক, ঠিক আছে। এর নেচার অফ দ্য স্কিন কি, স্ট্রেচড, টান টান, স্ট্রেচড হয়ে আছে, টান টান হয়ে আছে। ভিজিবিলিটি অফ ভেইনস বিলো দ্য স্কিন, ভিজিবিলিটি অর্থাৎ দেখা যায় কিনা, স্বচ্ছতা বা দেখা যায় কিনা, ভিজিবল হয় কিনা, অফ ভেইনস অর্থাৎ শিরা, বিলো দ্য স্কিন, স্কিনের তলায় শিরা, মানে শিরা দেখা যায় কিনা সে কথা বলেছে। এখানে লেখাতে লিখতে হবে যে নট ভিজিবল, নট, এখানে লিখবে নট ভিজিবল, নট ভিজিবল। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক ইট প্রোটেক্টস বিলো দ্য স্কিন, কি কে প্রোটেক্ট করে বলতো, ফ্লেশ, মাসেলস, এগুলো কি লিখবে, ফ্লেশ, মাসেলস, ভেইনস, নার্ভস, আর্টারিজ। থ্রোট, থ্রোটে কি লিখবে, থ্রোটে লিখবে নেচার অফ দ্য স্কিন কি, টান টান করা না একটু কোঁচকানো থাকে, তাহলে রিঙ্কেলড লিখবে, WRIN, রিঙ্কেলড, ঠিক আছে, রিঙ্কেলড লিখবে এখানে, আমি পুরোটা লিখলাম না, তুমি লিখে নেবে। তো থ্রোটে কি হয়, দেখা যায়, ভিজিবিলিটি দেখা যায়, ভিজিবল, ব্লুইশ ইন কালার অর্থাৎ ব্লু অর্থাৎ নীল, নীল রঙের। হোয়াট ডু ইউ থিঙ্ক প্রেজেন্ট দ্য স্কিন, কি প্রেজেন্ট আছে, সেম জিনিস প্রেজেন্ট আছে, ফ্লেশ, মাসেল, হ্যাঁ, তার নিচে কি আছে, ভেইনস, আর্টারিজ, নার্ভস, এগুলো আছে। পাম অর্থাৎ হাতের তালু, পাম অর্থাৎ হাতের তালু, তাকে কি বলবো, পাম, পাম্পের, পামের ই কি, পামস অর্থাৎ দুটো হাত, দুটো হাতের তালু, তাই জন্য দুটো পাম। নেচার অফ দ্য স্কিন কি হবে, টান টান অর্থাৎ স্ট্রেচড, স্ট্রেচড টাইট, ঠিক আছে, এখানে লিখবে স্ট্রেচড টাইট, আমি দেখে দিচ্ছি, STRECHED, স্ট্রেচড টাইট, GHT, স্ট্রেচড টাইট লিখবে এটা। ভিজিবিলিটি অফ ভেইনস বিলো দ্য স্কিন, এর স্কিনের তলায় দেখা যায় কিনা এটা লিখবে, লিখবে when the skin is thin, when the skin is thin, বা where the skin is thin veins are visible, where the where the skin is thin, কমা দিয়ে veins are visible, শেষ। what do you think in present in the skin, লিখবে এখানে বোনস আছে, ফ্লেশ আছে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে ফুড, এরপরে আছে ফুড, ঠিক আছে। ফুটে কি করবে, ফুটে লিখবে যে নেচার অফ দ্য স্কিন টাইট, নেচার অফ দ্য স্কিন স্ট্রেচড টাইট, স্ট্রেচড টাইট, ঠিক আছে। visibility of veins below the skin below the foot is much thicker, veins are not visible, skin below the foot is much thicker, skin below the foot is much thicker, এখানে লিখবে skin below the foot is much thicker, কমা দিয়ে লিখবে veins are not visible, veins দেখা যায় না পায়ের তলায়। what do you think is present below the skin, ফ্লেশ, বোনস, এগুলো দেখা যায়।
এখানে আরেকটা কি লিখবে, লিখবে হ্যান্ড, হ্যান্ড লেখা যাবে তো, হ্যান্ড, হ্যান্ডের স্কিন হাতের, হাত, হাতের নেচার অফ দ্য স্কিন কি, হাতের স্কিন হবে লিখবে যে, এটা লিখবে যে স্কিনটা হচ্ছে থিন, তাই তো, থিন, হাতে স্ট্রেচড, স্ট্রেচড থিন, এরকম লিখবে স্ট্রেচড থিন। আচ্ছা, ভিজিবিলিটি অফ ভেইনস বিলো দ্য স্কিন, হাতের নিচে তো দেখা যায়, যায় কি না, তাহলে ভিজিবল, ব্লুইশ ইন কালার লিখবে, ভিজিবল, ভিজিবল ব্লুইশ ইন কালার। তারপরে কি লিখবে, তারপরে লিখবে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ প্রেজেন্ট বিলো দ্য স্কিন, এর তলায় কি কি প্রেজেন্ট আছে, ঠিক আছে, কি কি লিখবে, হাতের তলায় কি আছে, নার্ভ, ও নার্ভ কমা, নার্ভ কমা ফ্লেশ কমা ভেইনস কমা আর্টারিজ অ্যান্ড বোনস, ঠিক আছে, এটা লিখবে। কিছু এক্সট্রা কোশ্চেন আমি বলে দিচ্ছি, তোমরা টুকে নাও, ঠিক আছে, এখানে দেয়নি কিন্তু আমি তোমাদের কিছু এক্সট্রা কোয়েশ্চেন বলে দিচ্ছি, তোমরা টুকে নাও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1, এটা টুকে নাও, তোমার পড়তে সুবিধা হবে। আমি একটা করে কোয়েশ্চেন বলবো, তুমি ওটাকে পজ করে নিয়ে একটু, আমি তো স্পিডে বলতে থাকবো, তুমি একটা করে কোয়েশ্চেন হবে, তুমি শুনবে, পজ করে নিয়ে লিখে নেবে, লিখে নিয়ে আবার প্লে করে পরের অ্যান্সারটা শুনে নিয়ে সেটা লিখে নেবে, নিয়ে আবার পজ করে আবার প্লে করে পরের কোয়েশ্চেনটা শুনবে, পজ করে লিখবে, এইভাবে শুনতে থাকবে, লাস্টে একবার পুরোটা চালিয়ে দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 1 লেখো, হোয়াট ইজ দ্য আর্মার অফ আওয়ার বডি, হোয়াট ইজ দ্য আর্মার অফ আওয়ার বডি, কোয়েশ্চেন মার্ক, অ্যান্সার, অ্যান্সার লেখো, দ্য আর্মার অফ আওয়ার বডি ইজ স্কিন, দ্য আর্মার অফ আওয়ার বডি ইজ স্কিন, ফুল স্টপ। Question number 2, why do we call the skin armor? Answer, armor protect from getting hurt, so does skin, protects us from external force and ultraviolet rays. Question number 3, what are there below the skin? Answer, below the skin there are flesh, muscles, veins, arteries, skin protects them, full stop. Question number 4, what is the armor in our body? যদি in দিয়ে দেয় তখনও তাই, of our body বললেও যা, in our body বললেও একই অ্যান্সার হবে, the armor in our body is skin, ঠিক আছে। Question number 5, what do we call the skin armor? Why do we call the skin armor? Answer, armor protects from getting hurt, so does skin protects us from external force and also ultraviolet rays. Question number 6, how we understand which is veins and arteries? Answer, veins and arteries, how do we understand which is veins and arteries? Answer লিখবে, the position of veins and arteries are like pipes just under the skin, and the arteries are a little deeper, full stop. The veins are visible in many parts of the body, full stop. Next question কি লিখবে, what is the position of veins and arteries under the skin? Answer কি লিখবে, the position of veins and arteries are like pipes just under the skin, and the arteries are a little deeper. The veins are visible in many parts of the body.
ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, ইজ দ্য স্কিন ইকুয়ালি থিক ইন অল ওভার আওয়ার বডি? অ্যান্সার লেখো, নো, দ্য স্কিন অফ আওয়ার বডি ইজ স্ট্রেচড in some places. In some places it is wrinkled. Again, in some places it is thick but thin in some places. Full stop. Do you know that the skin was under in the skin question lekho, do you know that the skin was used in different ways in earlier times? Answer lekho, yes, human dried animal skin and used them as sheet for writing. Dresses and shoes were made from leather. Sacks for carrying water were made from animal skin. তো হুবহু বইয়ের থেকে প্রশ্ন তুলে দিচ্ছে, হুবহু বইয়ের লাইন অ্যান্সার। গল্পটা তুমি তো এই ভিডিওটা দেখার পরে একবার গল্পটা পুরো পড়ে নিবে, দুবার পড়লে তুমি নিজেই এগুলো বুঝতে পারবে। কিন্তু তুমি প্রশ্ন উত্তরটা লিখে নাও আগে, ঠিক আছে, তখন তুমি পড়তে তোমার খুব সুবিধা হয়ে যাবে লাস্টে। আমি একটা কোশ্চেন বলে দিচ্ছি, লিখে নাও। সেটা হচ্ছে, হোয়াট আর দ্য ব্যাড এফেক্টস অফ ইউজিং দ্য অ্যানিমাল স্কিন? অ্যানিমাল স্কিন ইউজ করার ব্যাড এফেক্ট গুলো কি কি? অ্যান্সার, হিউম্যান বিংস রিয়ালাইজ দ্য প্রবলেমস অফ ওভার ইউজিং দ্য অ্যানিমাল স্কিনস। বিসাইডস দিস, এনভায়রনমেন্ট গেট polluted by the dead bodies of animals. The full stop, the wastage materials of leather factories also polluted the water. এরপরে আমি কিছু fill in the blanks করে দিচ্ছি, লিখে নাও। Nowadays many dash for leather are available. এই ড্যাশে কি লিখবে? সাবস্টিটিউটস। তাহলে কি হলো? Nowadays many substitutes for leather are available. Fill in the blanks. Number 2, the dash are a little deeper in our body. The dash are a little deeper in our body. কি হবে? Arteries. The arteries are a little deeper in our body. 3 number, dash protects us from external force and dash rays. ফুল স্টপ। কি হবে? দুটো দেখো, দুটো fill in the blanks আছে। প্রথমে কি হবে? স্কিন, আর পরেরটাই কি হবে? আল্ট্রাভায়োলেট রেজ। তাহলে লাইনটা কেমন আসবে? স্কিন প্রোটেক্টস আস ফ্রম এক্সটার্নাল ফোর্স অ্যান্ড আল্ট্রাভায়োলেট রেজ। ঠিক আছে, তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই। নেক্সট দিন আসবো নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ মেজারিং দ্য থিকনেস অফ স্কিন নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য ভিডিওটা বারবার করে দেখো, দেখে নিয়ে পড়ো, বারবার করে পড়ে নিয়ে একবার প্রশ্নগুলো ঢুকে নিয়েছো, বারবার করে প্রশ্নগুলো পড়বে, দিয়ে না দেখে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে, সুতরাং খুব মন দিয়ে পড়ো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আই বাটনে ক্লিক করে রাখো ফর ফার্দার ভিডিওস আপডেট। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।